বাবা, হ্যাঁ রে নতুন বউ, তোর মুখে দেখছি কিচ্ছু আটকায় না, তোর তো হেব্বি সাহস। এরকম যদি আমরা কখনো বলতাম না, বাপের বাড়িতেই রেখে দিয়ে আসতো আর ফেরত আনতো না। এই তো সবাই আছে, সবার সামনেই বলছি, তুই বলেই পার পেয়ে যাচ্ছিস, বুঝলি? সাহস তোর, খালি দেখছি আর ভাবছি। বাবা, তাই করো, শুধু দেখো আর ভাবো। আহা, এমন একটা কথা বলো না বজ্জেঠি, আমি আবার কেমন অবতার হব? এই তো ধিঙ্গি অবতার। এই নতুন বউ তোমাদের সকলের সঙ্গে চোখ পাখি পাকিয়ে কথা বলছিল, তাই আমি বললাম। আর কি বলেছি আমি? যাও দিকে যাও। যাচ্ছি। আচ্ছা, আমাদের বাড়িতে খাবারের টেবিলে কোনোদিনও কোনো ভালো আলোচনা হতে পারে না? না, হতে পারে না। তার কারণ এখানে যারা যারা বসে আছে না, তাদের সবার কাজ হলো অন্যের পেছনে কাঠি করা। দেখলে দেখলে, শুনলে কথা, শুনলে তুমি কিছুটি বলবে নি, একটু শাসন করবি নি ওকে? আমাকে শাসন করতে হবে তার কি মানে আছে? তোমরাও তো আছো। আমরা শাসন করব তোমার বউকে? সে তো আমাদের ট্যাঁকে গুঁজে রেখেছে। মানে আমাদের কথা? বাবা, না বলতেই যা শোনায়। দাদাকে তো শ্বশুর হিসেবে মানতেই চায় না। এই চোখ পাকাচ্ছে, এই লাঠি নিয়ে আসছে। বাবা, যাক, তোমাদের এই ফিরিস্তি পরে শুনবো। অফিস যেতে হবে তো, দেরি হয়ে যাবে না হলে। কি হলো মা, দাও। ইমন, শিগগির রনকে খেতে দিতে। যা 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 যা। বাবা, আবার সকাল সকাল পরোটা? কেন, খাবেন না আপনি? না না, খাবো। খাবো না কখন বললাম? তাহলে এবার বললেন কেন? হ্যাঁ বাবা, সকালবেলা পরোটা? আচ্ছা, যে যা দিচ্ছে ভালো মুখ করে খেয়ে নিতে পারেন না? সব সময় আপনাকে কিছু না কিছু তো একটা কিছু বলতেই হবে, তাই না? কথা না বলে তো হচ্ছে না আপনার। কখনো তো সোনা মুখ করে খেয়ে নিতে পারেন, বলুন? আপনি একটা কথা বোঝেন না, যে আপনাকে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে এটা আপনার পাওনা নয়, এটা একটা বাড়তি কিছু আপনি পেলেন, সেটাকে তো রেসপেক্ট করতে হবে। এই যে আপনাকে কেউ কষ্টটা করে দিচ্ছে, সে কষ্টটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? বেশ, আমি এরকম বলেছি, আমার ভুল হয়েছে। আসলে আমার বলা উচিত ছিল আমার জন্য তো সকাল সকাল কষ্ট করে পরোটা না বানালে হতো। হয়েছে? ভেরি গুড, এরপর থেকে এভাবেই বলবেন। রনু, হ্যাঁ বলো বেশি। মেয়েটা তো তোকে একেবারে জব্দ করেছিল রে। ও, তুমি হাসছো? তুমি হাসছো? তোমার দেখছি অনেক পরিবর্তন হয়েছে রনু। হাসির কথায় হাসবো না তো কি কাঁদবো নাকি? এই দেখো, তোমার মুখের ওপর এতগুলো কথা বলে দিল, হ্যাঁ, আর তুমি হাসছো? এটা কোনো বিচার হলো? সবসময় কি মানুষ মানুষেরই বিচার করে জেঠিমা? নাকি সবসময় সব মানুষের বিচার করার যোগ্যতা থাকে? যাক, ছাড়ো না এসব। ও কি নতুন দি? ও মা, ও নতুন দি, দেখো দেখি। ও কি গো, এই সকাল সকাল তুমি আবার সুটকেস নিয়ে নিচে নেমেছো কেন? কোথাও যাচ্ছ তুমি?
যাচ্ছ? জল খাবার টাবার তো কিছু খাওয়া হয়নি তোমার এখনো অবধি। বাপের বাড়ি যাচ্ছ? কই, আমরা তো কিছু জানি না যে তুমি বাপের বাড়ি যাচ্ছ। হ্যাঁ গো, তুমি কখন ঠিক করলে বাপের বাড়ি যাচ্ছ? তুমি পারমিশন নিয়েছো বজ্জেটির? বজ্জেটি তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে? দাঁড়া, চুপ করো। শোনো, বজ্জেটি কিন্তু বৌমাদের 9 মাসে 6 মাসে ছাড়া বাপের বাড়ি যাওয়া মোটে পছন্দ করে না। চুপ করো। তুমি জিজ্ঞেস করেছো বজ্জেটিকে? বজ্জেটি রাজি হয়েছে তোমাকে? এই চুপ করে, তখন থেকে বক 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 করে যাচ্ছে পাগলের মতো। ও কি বলেছে বাপের বাড়ি যাচ্ছে? বৌমা, বৌমা, তুমি সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ মা? হ্যাঁ, অবঠান, মেয়েরা তো সুটকেস নিয়ে বাপের বাড়ি যায় গো। বাপের বাড়ি যাবে তুমি আগে তো বলনি। বটি, ও বটি, ও যে বাপের বাড়ি যাবে তুমি জানো? ওই না তো। বৌমা, তুমি বাপের বাড়ি যাচ্ছ? হ্যাঁ, আমি বাপের বাড়ি যাচ্ছি। কখন ঠিক করলে? আমি জানি না তো। সব কথা তোমায় জানতে হবে এমন কোনো মানে আছে নাকি? রূপকথা, কই আমরাও তো কিছু জানি না। তুমি বাপের বাড়ি যাবে ঠিক করলে কখন? সব কথা তোমাদের জানতে হবে তারও কোনো মানে নেই, অন্তত আমার কাছে কোনো মানে নেই। বৌমা, তোমার কি হয়েছে বলো দেখিনি মা? তুমি আমাকে বলো, আমাকে বলো। হ্যাঁ, কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিছু কি বলেছে? বৌমা শোনো না, বলছি যে তুমি এরকম রাগ করে মুখ গম্ভীর করে কথা কইলে আমাদের তো খারাপ লাগে। এইবার বুঝতে পেরেছি এই জন্যে তুমি সকালবেলা চা করতেও আসোনি। হ্যাঁ, কি হয়েছে গো বৌমা? আমাকে বলো না, বলো বলো, কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? তোমার সঙ্গে কারো কিছু হয়েছে? না, আমার কারোর সঙ্গে কিচ্ছু হয়নি। সেজো মামু, মেজো মামু, বড় মামি, ভালো হয়েছে তোমরা এখানে আছো। মা, তুমি এখানে আছো সেটাও খুব ভালো হয়েছে, কারণ আমার মনে হয় সকলের এই কথাটা জানা দরকার। আমি সবার সামনে একটা কথা বলতে চাই। তোমাদের রিকোয়েস্টে, শুধু তোমাদের ভালো লাগার জন্য আমি এই বাড়িতে থেকে গিয়েছিলাম, কিন্তু আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। সেজন্য এই বাড়ির থেকে আমি চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিনই বাড়িতে আমি ফিরবো না। এটা তুমি কখন ঠিক করলে? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছ, যাও, ভালো কথা। 2-4 দিনের মধ্যে তো ফিরে আসার কথা, কিন্তু ফিরবো না কথাটা উঠছে কেন? তার কৈফিয়ত আমি তোমায় দিতে যাব না রণ। যে সম্পর্কের ভিত্তিতে এই বাড়িতে আমি থেকে গিয়েছিলাম সেই সম্পর্কটাই আননি, কোনোদিন তৈরিও হয়নি, আর কোনোদিন তৈরি হওয়ার সুযোগও হবে। তোমার দাদা স্ত্রী হিসেবে আমি এই বাড়িতে এসেছিলাম, কই তোমার দাদা, কই রণ? নেই। তাহলে আমি এখানে থেকে যাব কেন? কিসের ভিত্তিতে বলো? চাকরি বাকরি সবকিছু জলাঞ্জলি দিয়ে এখানে রান্নার প্রতিযোগিতায় পার্টিসিপেট করব বলে, নাকি ঘর পরিষ্কার করার প্রতিযোগিতায় নাম লেখাবো বলে? সরি, এই মানসিকতা আমার নেই, আমি পারবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।